Bismillahirrahmanirrahim. Welcome to my second class. Topic is article. At first, I introduce myself. I am MD Hilaluddin, lecturer in English, Uttom School and College, Rangpur. Thanks, Honorable Principal Sir, to organize online class system. It is very beneficial for the students. Now we are very update in all sites. Most of the students use the Android phone and use the Facebook. So আমি উত্তম স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদের সকল ক্লাসের স্টুডেন্টদের আমি এই ক্লাসটা যেটা আর্টিকেলের উপর যে ক্লাসটা সাজিয়েছি এই ক্লাসটা আসলে যে কোনো ক্লাসের স্টুডেন্টের জন্যই উপকৃত হবে, যে কোনো ক্লাসের স্টুডেন্ট উপকৃত হবে 6 to 11, 12। মূলত আমার এই ক্লাসটা বেসিকের উপরে, আর্টিকেলের বেসিক রুলসগুলোর উপরে। এই রুলসগুলো তোমরা যে কোনো বইয়ে খুঁজে পাবা, যে কোনো বইয়ে। আমি এখানে তেমন কোনো করিনি, সরাসরি বই থেকেই আমি বেসিক নিয়মগুলো তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় সেই জন্য নিয়মগুলো বুঝে দেওয়ার জন্য আমি লেকচারটা সাজিয়েছি। এখানে আমার কোনো পলিসি, আমার কোনো টেকনিক, আমার কোনো আমি কাজ করিনি। এখানে মূলত আমি তোমাদের যে কাজটা করব সেখানে মূল নিয়মগুলো, বইয়ের যে মূল কথাগুলো, যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোই বুঝাই দেওয়ার চেষ্টা করব। তোমরা এটা বাসায় বসে বই তাহলে নিয়মগুলো বুঝতে পারবা। আমি এর নেক্সট ক্লাসেই মূলত আমার যে চিন্তা চেতনাগুলো আর্টিকেল নিয়ে যেভাবে আমি নিজে করি বা আমি স্টুডেন্টকে শেখাই, আমি যেভাবে স্টুডেন্টরা ভালো করতে পারে বেটার, সেটা আমি শেখাবো। দ্যাট মিনস এসএসসি লেভেলে যেটা প্রয়োজন ইমপ্লিমেন্ট, আর্টিকেলে ইমপ্লিমেন্ট, মূলত আর্টিকেলে ইমপ্লিমেন্টটাই মেইন জিনিস। সেটা এসএসসি আর্টিকেলটা ক্লাস 6 থেকে শুরু, কিন্তু দেখাচ্ছে এটা ক্লাস 7, 6, 7, 8 আবার ইন্টারমিডিয়েটে কেন দেওয়া? তার মানে অবশ্যই এখানে ব্যতিক্রমী প্রয়োগটা, যেটা আমাদের চিন্তা চেতনা, আমরা যে প্রয়োগ করব, কীভাবে প্রয়োগ করব, এই প্রয়োগগুলো শেখানো আছে হলো প্রয়োগের নিয়মগুলো, প্রয়োগের সুযোগগুলো সৃষ্টি করে দেওয়া আছে এইচএসসি লেভেলে ইংলিশে। এই জন্য আর্টিকেলটা মূলত এখানেও দেওয়া। আমি সেই জিনিসগুলোর উপর লেকচার দেবো, কিন্তু আমি এই লেকচারটা বেসিকের উপর এই জন্য করেছি যে তোমরা অনেকে 9, 10-এ যেহেতু আর্টিকেল থাকে না, তোমরা পড়ে আসো না, বিধায় তোমরা বেসিক নিয়মগুলো ভুলে যাওয়ার কারণে যদি আমি ডিরেক্টলি এসএসসি লেভেলে মূল জিনিসগুলোর উপরে আমি ফোকাস করি তখন তোমাদের বুঝতে সমস্যা হয়। সেই জন্য আমি প্রথমেই এই লেকচারটা দিচ্ছি বেসিক রুলসগুলোর উপরে। ওকে, ওয়েলকাম টু উত্তম স্কুল অ্যান্ড কলেজ রংপুর অনলাইন ক্লাস টপিক আর্টিকেল। দিস ইজ মাই name and designation, MD Hilaluddin, lecturer in English. My email ID, this is my email ID, hilalenglish12@gmail.com, and my phone number. Okay, then আমরা এখন যাই নেক্সট, জেনারেল ইউজেস অফ এ অ্যান্ড অ্যান। জেনারেল ইউজেস, সাধারণ যে নিয়মগুলো, আমরা কোথায় এ বসাবো এবং কোথায় অ্যান বসাবো। আমরা নর্মালি জানি যে আমি লিখি উইথাউট দ্য এক্সেপশনাল রুলস, উইথাউট দ্য এক্সেপশনাল রুলস, দ্যাট মিনস এ এবং অ্যানের কিছু এক্সেপশন রুলস আছে, এই রুলসগুলো বাদ দিয়ে নর্মালি আমাদের কি বা কনসোনেন্টের সামনে এ বসে, ভাওয়েলের সামনে অ্যান বসে। ইয়েস, আমাদের কনসোনেন্টের সামনে এ বসে, ভাওয়েলের সামনে অ্যান বসে, আমাদের এক্সেপশনাল রুলসগুলো বাদ দিয়ে। তাহলে আমাদের এরপরে জানতে হবে কি এক্সেপশনাল রুলসগুলো। তাহলে আমার কি, আমি দেখতে পাচ্ছি কনসোনেন্টের মাত্র একটি এক্সেপশনাল রুলস আছে, এইস। কনসোনেন্টে এক্সেপশনাল রুলস হলো এইস। এইস যদি উচ্চারিত হয়, যেমন হর্স, হাউস, তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। ইফ এইস ইজ অ্যানাউন্সড, ঘোষণা করা হয়, এইসের উচ্চারণ যদি ঘোষণা করা হয়, প্রোনাউন্সড করা হয়, এ ইজ ইউজড। ইফ এইস ইজ নট প্রোনাউন্সড, এইসটা যদি উচ্চারিত না হয়, ব্যবহার করা হয়, অ্যান ইজ ইউজড। হ্যাঁ, ওকে, এক্সাম্পল, এ হর্স এ হিস্টোরিয়ান, হোয়ার এস অ্যান অনেস্ট ম্যান অ্যান আওয়ার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এইসটা এখানে উচ্চারিত হচ্ছে না। ঠিক একইভাবে আমরা ভাওয়েলের এক্সেপশনাল রুলস আমরা কি খুঁজে পাই? ভাওয়েলের আমরা দুটি এক্সেপশনাল রুলস খুঁজে পাই। আমরা ভাওয়েলের দুটি এক্সেপশনাল, ইফ দ্য ওয়ার্ডস ইজ স্টার্টস উইথ ভাওয়েলস অ্যান্ড ইট ইজ প্রোনাউন্সড উইথ ইউ সাউন্ড, যদি ইউ এর মতো উচ্চারিত হয় বা ভাওয়েলগুলো ভাওয়েলের মতো, তাহলে ইউ এর মতো উচ্চারিত হলেই আমাদের কি হবে? সেখানে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। আর যদি ইউ এর মতো উচ্চারিত না হয় ভাওয়েল, তাহলে আমাদের কি বসবে? অ্যান বসবে। ঠিক একইভাবে ভাওয়েলের আরেকটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ও। ও, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ ও ইট টেক্স এ উইথাউট ওয়ান, উইথাউট ওয়ান, ওয়ান ছাড়া।
ওয়ান ছাড়া ও দিয়ে তৈরি সকল সেন্টেন্স, সকল ওয়ার্ড, ও দিয়ে তৈরি সকল ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো ও দ্বারা শুরু হয়ে যায় এখানে মাত্র ওয়ান, এই ওয়ানের সামনে এ বসে, বাকি সবগুলোতে অ্যান বসে। যেমন অ্যান 1 টাকার নোট, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 টাকার নোট। ওকে, এ 1 eyed ম্যান, ও সরি দিস ইজ, তাহলে আমরা কী বলতে পারতেছি এখানে, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ ও ইট টেক্স এ উইথাউট 1, তাহলে 1-এর সামনে শুধু আমাদের কি বসবে, এ বসবে, আর ও দ্বারা তৈরি সকল শব্দের সামনে কি বসবে, অ্যান বসবে, রাইট। তাহলে আমরা ভাওয়েলের ব্যতিক্রম পাইলাম 2টা, কনসোনেন্টের ব্যতিক্রম পাইলাম 1টা। তাহলে এই ব্যতিক্রমগুলো বাদ দিয়ে আমরা সকল, এই ব্যতিক্রম দুটো বাদ দিয়ে আমরা সকল ওয়ার্ড কনসোনেন্ট দ্বারা শুরু যে শব্দগুলো তাদের সামনে আমরা এ বসাবো, আর ভাওয়েল দিয়ে তৈরি যে শব্দগুলো সেগুলোর সামনে আমরা অ্যান বসাবো। তাহলে একইভাবে আমরা পাচ্ছি ইফ দ্য লেটার, আমরা জানি সংক্ষিপ্ত শব্দ এগুলো, যেগুলো সংক্ষিপ্তভাবে তৈরি হয় অ্যাব্রিভিয়েশন, ইফ দ্য লেটার অফ অ্যাব্রিভিয়েশন ইজ প্রোনাউন্সড লাইক ভাওয়েল, যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, ইট টেক্স অ্যান, ইফ দ্য লেটার অফ অ্যাব্রিভিয়েশন ইজ প্রোনাউন্সড লাইক কনসোনেন্ট, যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে আমাদের সেটা গ্রহণ করবে এ। আমরা এক্সাম্পল দেখি, অ্যান এম এ, তাহলে আমরা এখানে অ্যাব্রিভিয়েশন প্রথমে এম, এখানে আমাদের ভাওয়েল এ আসতেছে, তাই আমাদের এখানে কি বসলো, অ্যান বসলো। ঠিক একইভাবে এফ সিপিএস, এফ এ উচ্চারিত আসতেছে, সেজন্য আমাদের অ্যান আসলো। ওকে, তাহলে আমাদের জেনারেল রুলস অফ এ অ্যান্ড এন, অ্যান্ড এন, আমাদের এই দুটো আমরা জেনারেল রুলসগুলো দেখে ফেললাম। তাহলে আমরা এখানে কি খুঁজে পাইলাম, যে ভাওয়েলের ব্যতিক্রম 2টা এবং কনসোনেন্টের ব্যতিক্রম 1টা। আরেকটা আমরা কি খুঁজে পাইলাম, যে আমাদের অ্যাব্রিভিয়েশন। ওকে, এরপরে আমরা আসি স্পেসিফিক রুলস অফ এ অ্যান্ড এন। স্পেসিফিক রুলস আমি এটা বলছি এই জন্যে যে এগুলো বিশেষ রুলস। আমরা এর আগে যেটা শিখলাম জেনারেল রুলস, সেখানে আমাদের এ কোথায় বসবে, অ্যান কোথায় বসবে, আমরা সেটা শিখলাম। কিন্তু আমরা এখন শিখব যে আমরা এই এ অ্যান দুটাই বসতে পারে, কোথায় বসবে সেখানে। আমরা জানি যে আর্টিকেল 3 প্রকার, হচ্ছে এ অ্যান একটা গ্রুপ, আর একটা হচ্ছে দা একটা গ্রুপ। এ অ্যান এক জায়গায়, যে কোনো এক জায়গায় বসতে পারে, দা এক জায়গায় বসতে পারে, অর্থাৎ ডিফিনিট এবং ইনডিফিনিট। আর্টিকেল মূলত 2 প্রকার, ডিফিনিট এবং ইনডিফিনিট। ডিফিনিটটাকে বলা হচ্ছে দা, ইনডিফিনিট বলা হচ্ছে এ এবং অ্যান। তো ইনডিফিনিট আর্টিকেলের এই রুলসগুলো মূলত আমরা একটু দেখি। ইফ দ্য সিঙ্গুলার কমন নাউন ইন্ডিকেটস অল দ্য মেম্বার্স অফ দ্য সেম গ্রুপ, তাহলে ইফ দ্য সিঙ্গুলার কমন নাউন, নট প্লুরাল, সিঙ্গুলার, একটি বোঝাবে, মাত্র একটি বোঝাবে, এ এবং অ্যান, এর অর্থ হলো একটি। তাহলে একটি যদি না বোঝায় তাহলে এখানে কখনোই কি বসবে না, আমাদের এ অ্যান বসবে না। তাহলে কি হতে হবে, সিঙ্গুলার কমন নাউন হতে হবে। কন্ডিশন সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন না হলে আমরা বসাতে পারবো না। আমরা সিঙ্গুলার কমন নাউন না হলে আমরা কখনোই এ এবং অ্যান বসাতে পারবো না। এবং ওই জাতীয় সবাইকে বোঝাতে হবে, ওই জাতীয় সবাইকে বোঝাইতে হবে। যদি সবাইকে বোঝায় তাহলে আমরা এ অ্যান বসাবো, অন্যথায় আমরা এ অ্যান বসাতে পারবো না। দেন সো ইট টেক্স এ অর অ্যান, and is an industrious example, and it is called generalizing. এটাকে আমরা জেনারেলাইজ বলে। নাম্বার 2, if the noun does not indicate a definite noun, it indicates a singular noun, it takes an. So almost same. এরপরে আমরা এটা কি অলমোস্ট সেম, এখানে আমরা বলতেছি সিঙ্গুলার কমন নাউন, হ্যাঁ, এখানেও আমরা দেখতেছি কি সিঙ্গুলার কমন নাউন। ওকে, নাম্বার 3, ইফ দ্য ফ্রেজ অর ওয়ার্ডস ইন্ডিকেট দ্য সেম অর দ্য সার্টেন, একই জাতীয় কোনো কিছু যদি একই জাতীয় বোঝায়, একই এবং কি সার্টেন, হঠাৎ, হ্যাঁ হঠাৎ, তাহলে মিনস ইট টেক্স এ অর অ্যান। যেমন ক্রিমিনালস আর অফ এ সেম ক্যারেক্টার, তাহলে ক্রিমিনালরা একই আচরণের, এই জন্য এখানে একই অর্থ প্রকাশ করতে আমাদের কি বসলো, এ বসলো। আবার আমরা এখানে দে আর মেন অফ এ প্রফেশন, একই প্রফেশনের তারা। দে আর লিভড এ কিং, কোনো এক সময় একজন রাজা বাস করত, এখানে একজন বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের একটা কি অনিশ্চিত বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে 3টা নিয়ম পাইলাম। আমরা নেক্সট দেখি, আমরা নেক্সট জিনিসটা কি আছে আমাদের। If the following words are used before plural noun, it takes a or an, few, little, good, many. তাহলে আমরা এই শব্দগুলো কি পাচ্ছি,
ইফ দ্য ফলোয়িং ওয়ার্ডস আর ইউজ বিফোর প্লুরাল নাউন, তাহলে আমাদের ফলোয়িং ওয়ার্ডস দ্যাট মিনস নিচে যে শব্দগুলো আছে এগুলো যদি প্লুরাল নাউনের সামনে ব্যবহৃত হয় তাহলে তাদের সামনে কি আমাদের এ বা অ্যান বসবে। কি শব্দগুলো, আমরা এই শব্দগুলো মুখস্থ রাখবো। কি শব্দগুলো? ফিউ, লিটিল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিয়ার ইটিসি। যেমন হি লিভড এ গ্রেট মেনি ইয়ার্স, হি লিভড এ গ্রেট মেনি ইয়ার্স। এখানে আমাদের এটা কেন বসলো? গ্রেট মেনির জন্য। এখানে আমাদের এটা বসলো কি কারণে? গ্রেট মেনির জন্য। তাহলে আমাদের এই শব্দ কয়েকটা মুখস্থ করতে হবে। এই স্পেসিফিক রুলসটা কিন্তু প্রায় এসএসসি লেভেলে আসে এবং দেখা যাচ্ছে মাঝে মাঝে আসে 8, 6, 7, 8 ক্লাস বিশেষ করে জিএসসি পরীক্ষা আসে। তাহলে আমাদের এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই শব্দগুলোর পরে যদি আমাদের প্লুরাল নাউন খুঁজে পাই তাহলে আমরা তাদের সামনে কি বসাবো? এ অথবা অ্যান বসাবো। এ এবং অ্যান আমরা কোথাও জেনারেল রুলস অনুযায়ী বসাবো। এ বসাবো না অ্যান বসাবো, কোনটা নিয়ম ফলো করবো? জেনারেল রুলস ফলো করবো। ইয়েস, তাহলে আমাদের শব্দগুলো কি কি? ফিউ, লিটিল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিয়ার। ওকে, এরপরে আমরা আসি নাম্বার 5, দ্য নাম্বার এক্সপ্রেশন ওয়ার্ডস টেক এ। তাহলে সংখ্যাবাচক, সংখ্যা প্রকাশ করে যে শব্দগুলো, যেমন কাপল, ডজন, স্কোর, স্কোর, 100, 1000, মিলিয়ন। তাহলে এই শব্দগুলোর সামনে এগুলো যখন সংখ্যা প্রকাশ করবে তখন আমরা তাদের সামনে কি বসাবো? এ অথবা অ্যান বসাবো। তাহলে আমাদের এই শব্দগুলো মুখস্থ করতে হবে। ওকে, এরপরে আমরা আসি টু এক্সপ্রেস এক্সক্লামেশন, বিস্ময় প্রকাশ করতে। আফটার, হোয়াট, হাউ, সাস, এ অর অ্যান ইজ ইউজড, সাস অ্যাস এ লং কুই, অনেক দীর্ঘ লাইন। হোয়াট এ পিটি গার্ল, হোয়াট এ প্রিটি গার্ল, কি সুন্দর একটা মেয়ে। হাউ নাইস এ বার্ড, কি চমৎকার একটা পাখি। তাহলে আমাদের এটা মুখস্থ। এই জিনিসগুলো অবশ্যই তোমাদের একদম ঠোঁটস্থ মুখস্থ রাখবা সব সময়, কারণ এগুলো এসএসসি লেভেলে হুটহাট করে চলে আসে, কিন্তু তোমাদের এই জিনিসগুলো 6, 7, 8 প্রায় আসে, কিন্তু এসএসসি লেভেলে হুটহাট করে আসে। ওকে, দেন আমরা দেখি এগুলো ফ্রেস। ফ্রেসে কোনো হদিস নাই, ফ্রেস যা যেভাবে তৈরি সেভাবেই আসে। ইফ দ্য কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর, নট আর ইউজড বিফোর সিঙ্গুলার কমন নাউন, বিফোর সিঙ্গুলার কমন নাউন। তাহলে সিঙ্গুলার কমন নাউনের সামনে যদি এই শব্দগুলো বসে তাহলে আমরা তাদের সামনে কি বসাবো? এ বা অ্যান বসাবো। তাহলে আমরা এর আগে দেখলাম কিছু শব্দ দেখলাম, ফিউ, লিটিল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিয়াল। এগুলো কি বসে? প্লুরাল নাউনের সামনে যদি বসে তাদের সামনে বসে কি? এ এবং অ্যান। ঠিক একইভাবে এই শব্দগুলো যদি আমাদের কোনো নাউনের সামনে বসে তাহলে তাদের পরে, এই শব্দগুলোর পরে আমাদের এ বা অ্যান বসবে। আমরা একটা লক্ষ্য করি, এক্সাম্পল, এ অর অ্যান, গালিভার্স ট্রাভেল ইজ এ কোয়াইট ইন্টারেস্টিং, কোয়াইট শব্দটি আছে, তারপরে দেখো ইন্টারেস্টিং বুক, ইন্টারেস্টিং বুক। তাহলে আমাদের এখানে সিঙ্গুলার কমন নাউন, তার সামনে দেখা যাচ্ছে এখানে শূন্য স্থান। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি শূন্য স্থানের সামনে এই শব্দগুলো থাকলে আমাদের এ বা অ্যান বসবে, শূন্য স্থানের সামনে। আর এই শব্দগুলোর সামনে শূন্য স্থান থাকবে। তাহলে আমাদের কোন শব্দগুলো সামনে শূন্য স্থান থাকতেছে? ফিউ, লিটিল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিয়ার। কন্ডিশন কি? এদের পরে প্লুরাল কমন নাউন থাকতে হবে। আর আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে এই শব্দগুলোর সামনে, এই শব্দগুলোর পরে শূন্যস্থান থাকবে। কোন শব্দগুলো? কোয়াইট, মেনি, রাদার, বাট, মোর, নট। দ্যাট মিনস এমফ্যাসিস, অ্যাডভার্ব। আমি এই জিনিসগুলো বিস্তারিত আরও আলোচনা করব আমার নেক্সট ক্লাসে, কারণ যেহেতু আমাদের ওটা ইমপ্লিমেন্ট বা অ্যানালাইসিসমূলক ক্লাস, এখানে আমি আরও ডিটেলস আলোচনা করব। ওকে, আমরা এরপরে তাহলে তোমাদের এটা ক্লিয়ার? ওকে, নিঃসন্দেহে তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি তোমার তারপর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা ইনফর্ম করবা, আমি তোমাদের এগুলো অ্যান্সার দেব। এরপরে আমরা আসি, ইফ দ্য ওয়ার্ডস লাইক সো, টু আর ইউজড বিফোর অ্যাডজেক্টিভ। আমরা এখন দেখলাম কমন নাউনের সামনে, প্লুরালের সামনে কিছু শব্দ তাদের সামনে বসে, আর আবার দেখলাম আমরা কিছু শব্দ কোয়াইট, টু নাউনের সামনে যদি থাকে তাদের সামনে বসে। ওকে, আমরা তাহলে এখানে লক্ষ্য করতে পারতেছি কি দেখতে পাচ্ছি? অ্যাডজেক্টিভের সামনে যদি এই এমফ্যাসিস ওয়ার্ডগুলো থাকে, টু, সো, টু, তাহলে কি হবে? ইফ দ্য ওয়ার্ডস লাইক সো, টু আর ইউজড বিফোর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সামনে ব্যবহার হবে। ইট টেক্স এ অর অ্যান, দ্য নাউন আফটার দ্য অ্যাডজেক্টিভ, অ্যান, এ অর অ্যান, দ্য নাউন আফটার দ্য অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস অ্যাডজেক্টিভের পর। দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার, দিস ইজ টু সিরিয়াস এ
ম্যাটার, আমরা কিন্তু নর্মালি জানি যে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল বসে না, কিন্তু এখানে এই শব্দ দুটি কিন্তু এক্সেপশনাল, মাইন্ডেড, এই শব্দ দুটি এক্সেপশনাল, মনে রাখবা। নাউন অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে না, ক্রস বসে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কী দেখতে পাচ্ছি আমরা, সো এবং টু, এদের পর যদি অ্যাডজেক্টিভ থাকে তাদের পরে আর্টিকেল বসবে। দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার, আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, মাইন্ডেড। তাহলে নাউন অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল বসে না, কিন্তু এই দুটি অ্যাডজেক্টিভের সামনে যদি দেখা যাচ্ছে যে টু এবং সো থাকে, তাহলে তোমাদের সেই নাউনের সামনে, সেখানে নাউন অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল বসবে। এস। এরপরে আমরা দেখি নাম্বার 10, ইফ দ্য প্রপার নাউন ইউজড অ্যাজ কমন নাউন। প্রপার নাউন আমরা জানি, প্রপার নাউন নর্মালি কি হয় না, ব্যবহৃত, প্রপার নাউনের সামনে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে কন্ডিশন বলছে ইফ দ্য প্রপার নাউন ইজ ইউজড, প্রপার নাউনটি যদি ব্যবহৃত হয় কি হিসেবে, অ্যাজ কমন নাউন, কমন নাউন হিসেবে, ইন কেস অফ কম্প্যারিজন, কোন ক্ষেত্রে, তুলনার ক্ষেত্রে, তুলনা করার ক্ষেত্রে যদি ব্যবহৃত হয়, ইট টেক্স এ অর এন। ওকে, তাহলে এটা কি গ্রহণ করবে, এ এবং এ অথবা অ্যান গ্রহণ করবে। লাইক দিস, নজরুল ইজ কল্ড এ শেলি ইন বেঙ্গলি লিটারেচার। নজরুলকে কি বলা হয়, বেঙ্গলি লিটারেচারে কি একজন শেলি বলা হয়। শেলি কি জন্য বিখ্যাত, ইংলিশ লিটারেচারে শেলি বিখ্যাত যে উনি বিদ্রোহী কবি ছিলেন, উনি খুব আশাহত এবং উনি খুব প্রতিবাদ করতেন, উনি অন্যায়ের প্রতিবাদ, তার সাহিত্য লেখনীর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতেন। ঠিক একইভাবে নজরুল কিন্তু আমাদের বাংলা সাহিত্যে এই প্রতিবাদ করেছিলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, এই জন্য নজরুলকে তুলনা করা হয় ইংলিশ সাহিত্যের শেলির সঙ্গে। সো এখানে শেলি জানো তোমরা, তাহলে একটা পার্সি বিশি শেলি, ওনার ফুল নাম, শেলির ফুল নাম হচ্ছে পার্সি বিশি শেলি। তাহলে শেলি ইংলিশ সাহিত্যের একজন বিদ্রোহী কবি, ওনাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে, নজরুলের সঙ্গে। তাহলে এই জন্য শেলির সামনে কিন্তু বসেছে এ। আমরা আবার যাই 11 নাম্বার, হোয়েন অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, এ আর্টিকেল তো মূলত নির্দিষ্ট করে দেয়, একটি নির্দিষ্ট করে দেয়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই জাতীয় শব্দগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, যেগুলো দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যেমন বিউটি, আয়রন, বিউটি, দ্যাট মিনস ওয়াটার ম্যাটারিয়াল নাউন, গণাই যায় না। তাহলে যে জিনিসটা গণা যায় না, যে জিনিসটা ধরা যায় না, দেখা যায় না, তার সামনে তো আর্টিকেল বসার প্রশ্নই আসে না, কিন্তু এগুলোর সামনেও আর্টিকেল বসে। তাহলে কোথায় বসে আমরা দেখি একটু, হোয়েন অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজড অ্যাজ কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটাও কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে তোমাদের এই জায়গাগুলো আসলে ভালো করতে গেলে আরও জানতে হবে, সেটা হচ্ছে একটা নাউন আরেক নাউন হিসেবে কখন কখন ব্যবহৃত হয়, এই জিনিসগুলো জানতে হবে। তোমরা জানো যে ইংলিশ গ্রামারটা একটা মেশিনের মতো, একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। যদি তোমরা একটা জায়গায় দুর্বলতা তোমাদের থেকে যায়, তাহলে ওই জিনিসটা তোমার আরেক জায়গায় আরও একটু বেশি দুর্বলতা গিয়ে প্রকাশ পাবে। এভাবেই কিন্তু আসলে আমাদের ইংলিশ গ্রামারটার ক্ষেত্রে তোমাদের ধীরে 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 কিন্তু তৈরি হতে হয়। পার্টস অফ স্পিচ তোমরা নিঃসন্দেহে ওদিকে ভালো পড়ে আসছো। যদি কারো দুর্বলতা থেকে থাকে তাহলে পার্টস অফ স্পিচটা ডিটেলস পড়বা, এবং একটা পার্টস অফ স্পিচ আরেকটা পার্টস অফ স্পিচ হিসেবে কীভাবে ব্যবহার করা যায় সেটা তোমরা অবশ্যই জানবা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়েন অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা এখানে আসলাম আবার, হোয়েন অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজড অ্যাজ কমন নাউন, যখন অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, ইট টেক্স এ অর অ্যান। তাহলে এটা কি গ্রহণ করে, এ এবং এ অথবা অ্যান গ্রহণ করে। আমরা লক্ষ্য করি একটু, হেলেন ওয়াজ এ বিউটি। হেলেন, আমরা জানি বিউটি সৌন্দর্য, এটাকে কিন্তু শুধু অনুভব করা যায়, এটাকে কিন্তু আমরা ধরতে পারি না। সো দিস ইজ কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। সো বিউটি ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমাদের এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনটা এখানে কি কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। হেলেন ওয়াজ এ বিউটি, হেলেনটা আসলে সুন্দর, তাকে সৌন্দর্যকে বোঝা যাচ্ছে, এখানে সৌন্দর্যকে বোঝানো হচ্ছে কার, হেলেনের। কমন নাউন, সব সৌন্দর্য বোঝানো হচ্ছে। আর তোমরা জানো আসলে হেলেন একটা হচ্ছে ইংলিশ লিটারেচারের ফিগার মূলত, যাকে খুব সুন্দরী বলা হতো। Then number 12, when many and such is used before singular common noun, they takes a or an. তাহলে সিঙ্গুলার কমন নাউন আমরা জানি এখানে বলতেছি such and many, such and many, এগুলো তো নর্মালি এগুলোর পরে কিন্তু প্লুরাল নাউন বসার কথা, কারণ অনেক বোঝাচ্ছে, মেনি মেন, মেনি বুকস, কিন্তু যখন এদের পরে দেখা যাচ্ছে মেনি এবং মেনি শূন্যস্থান, তারপর যদি প্লুরাল নাউন থাকে বা সিঙ্গুলার নাউন থাকে, সিঙ্গুলার নাউন মেনি শূন্যস্থান সিঙ্গুলার নাউন, তখন আমাদের অবশ্যই এ বা অ্যান বসাতে হবে, কারণ এগুলোর পরে কিন্তু প্লুরাল নাউন থাকার কথা। যদি প্লুরাল থাকে তাহলে কিন্তু ক্রস বসবে,
কিন্তু যদি সিঙ্গুলার থাকে তাহলে আমাদের কি বসাতে হবে, এ বা অ্যান বসাতে হবে। ইয়েস, এ বা অ্যান বসাতে হবে। মেনি এবং সাস এরপরে শূন্যস্থান, তারপরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে আমরা বসাবো এ বা অ্যান, যদি প্লুরাল নাউন থাকে তাহলে আমরা ক্লোজ বসাবো। কারণটা কি, মেনি এবং সাসের পরে কিন্তু প্লুরাল নাউন বসতে পারে কিন্তু সিঙ্গুলার নাউন বসতে পারে না। সেই জন্য এই নিয়মটা মূলত এদের পরে কি, মেনি এ ম্যান অর্থ কী দাঁড়ালো, অনেকের মধ্যে একজন মানুষ, অনেকের মধ্যে একজন মানুষ বুঝাবে। কিন্তু যদি তোমরা এ বা যদি প্লুরাল থাকে তাহলে তো অনেক মানুষ বোঝালো, তাহলে এখানে কোনো রং থাকে না, এজন্য এখানে ক্লোজ বসে। দেন আমরা আবার নেক্সট ইয়েতে যাই, নাম্বার 13, ইফ দ্য মিস্টার মিসেস মিস ইজ ইন্ডিকেট আননোন ফিগার। আমরা জানি, আমি যদি বলি আমাকে মিস্টার আব্দুল রহিম, মিস্টার আব্দুল রহিম, মিস্টার আব্দুল বাসেদ, তাহলে এগুলো আননোন কোনো একজন বোঝাবে। যদি তুমি জিনিসটাকে তাকে জানো যে মিস্টার রহিমটা কে, তাহলে কিন্তু এখানে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি আননোন ফিগার বোঝায়, যদি সেটা কি বোঝায়, আননোন ফিগার বোঝায়, তাহলে কিন্তু আর্টিকেল বসবে। তাহলে কোনো একজন, তখন অর্থটা কি প্রকাশ করবে, কোনো একজন রহিম এখানে এসেছিলেন। আমরা এক এক্সাম্পল দেখি, এ মিস্টার আবুল, অর্থটা কি দাঁড়ালো, আবুল নামে একজন কেম হেয়ার টু চেক করার জন্য এখানে এসেছিল। আবুল নামে একজন, যদি তুমি আবুলকে চিনে থাকো তাহলে কিন্তু আর্টিকেল বসবে না। যখন তুমি চিনবা না তখন অর্থ দেবে কোনো একজন, আবুল নামে একজন এখানে এসেছিল, এটা বোঝাবে। ওকে, কত মিনিট হয়েছে, ক্লোজ করব। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি ওমিশন অফ আর্টিকেল, ওমিশন অফ এ অর অ্যান, ওমিশন অফ, দ্যাট মিনস কোথায় কোথায় এ অ্যান বসবে না, কখনোই বসবে না। আমরা এর আগে অলরেডি জিনিসগুলো চেক করে এসেছি যখন আমরা স্পেসিফিক রুলস পড়েছি তখন। তাহলে এ অর অ্যান ইজ নট ইউজড বিফোর মিলস, খাদ্যের সামনে কখনো বসবে না। কিন্তু খাদ্যের সামনে যদি অ্যাডজেক্টিভ থাকে, লক্ষ্য করো, বাট ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ বিফোর মিল, তাহলে খাদ্যের সামনে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু আর্টিকেল বসবে, অর্থাৎ এ বা অ্যান বসবে, কিন্তু ডিরেক্টলি শুধু খাদ্যের সামনে বসবে না। আমরা একটু যদি উদাহরণ দিই তাহলে লক্ষ্য হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আমাদের। উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, তাহলে ব্রেকফাস্ট নাস্তা, তাহলে আমাদের এখানে বসবে না। এখন আমাদের উই হ্যাভ এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, আমরা গতকাল একটা ভালো নাস্তা করেছিলাম। তাহলে এখানে দেখো ব্রেকফাস্ট সকালের নাস্তা, তার সামনে কিন্তু গুড আছে বিধায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ থাকলে আমাদের আর্টিকেল বসবে, অ্যাডজেক্টিভ না থাকলে আর্টিকেল বসবে না। কোন ক্ষেত্রে, যখন আমাদের খাদ্য বোঝাবে, মিল, লাইক ডিনার, লাঞ্চ। ওকে, এ অর অ্যান ইজ নট ইউজড বিফোর প্লুরাল নাউন, এ বা এ অ্যান দ্বারা তো একটি বোঝায়, তাহলে প্লুরালগুলো তো অনেকগুলো বোঝায়, তাহলে অনেকগুলোর ক্ষেত্রে তো এটা বসার কোনো প্রশ্নই আসে না। একইভাবে আমরা দেখি 3, এ অর অ্যান ইজ নট ইউজড বিফোর আনকাউন্টেবল নাউন, যে আমরা দেখলাম এত আমি বলেছি এর আগের লেকচারেই যখন আমি তোমাদের শিখেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, বললাম আনকাউন্টেবল। আমরা জানি গণনার দিক থেকে নাউন 2 প্রকার, গণনার দিক থেকে নাউন কত প্রকার, 2 প্রকার, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল। কাউন্ট মানে গণনা করা, আর কাউন্টেবল গণনা যোগ্য। কাউন্ট মানে গণনা করা, কাউন্টেবল গণনাযোগ্য। তাহলে আনকাউন্টেবল অগণনাযোগ্য, তাহলে যেগুলো গণনা করা যায় না সেগুলোর সামনে আর্টিকেল কখনোই বসে না, যদি সেটা নির্দিষ্ট কি বোঝায় তাহলে বসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আনকাউন্টেবল নাউন কোনগুলো, লাইক অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ল্যাঙ্গুয়েজ, ওয়াটার, মিল্ক, অয়েল, ইঙ্ক, হাইড্রোজেন, টি, পেপার, এগুলো কি আমাদের আনকাউন্টেবল নাউন। এগুলো আমাদের কি আনকাউন্টেবল নাউন কোনগুলোকে বলা হয়, ম্যাটারিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। ম্যাটারিয়াল পদার্থবাচক এবং যেগুলো গুণবাচক, যেগুলো দেখা যায় না, অদৃশ্য, অনুভব করা যায়, এগুলোকে বলা হচ্ছে ম্যাটারিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ম্যাটারিয়াল অ্যাবস্ট্রাক্টের সামনে কখনো আর্টিকেল বসে না, যদি তারা স্পেসিফিক বোঝায়, যেমন অফ দ্বারা কোয়ালিফাই হয়, আমরা একে দেখলাম কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু বসে, কিন্তু এখানে বসবে না। আর্টিকেল ডাজ নট ইউজ বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন, সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওমিশন, এগুলোর সামনে কখনোই বসবে না, আমরা কখনো এদের সামনে আর্টিকেল, দ্যাট মিনস এ এবং অ্যান বসাতে পারবো না। তাহলে আমি আশা করি তোমরা এই জিনিসগুলো কমপ্লিট করবা। আমি আসলে ক্লাসটা এখানেই আজকে এই পার্ট 1টা তোমাদের আরেকটা নিতে হচ্ছে, কারণ এখনও আমাদের এখানে আর্টিকেলের দায়ের নিয়মটা আছে। আমরা শুধু এখানে এ এবং অ্যানটা লেকচার দিলাম আমি, কিন্তু যদি আমি দাটা দিতে যাই তাহলে তোমার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের বোরিংনেস চলে আসবে। এই জন্য আমি ওটা আর একটা অংশ করব, পার্ট 1-এর 2, পার্ট 1-2 করবো আমি ওটা, এটা আমি পার্ট 1-1 বানালাম। ওকে, তাহলে আমি আশা করব যে তোমরা তোমাদের বইয়ে
যে কোনো গ্রামার বই এই নিয়মগুলো পাবা, সেখানে তোমাদের এই নিয়মগুলো আমার ভিডিও দেখার পরপরই বা সঙ্গে সঙ্গেই তোমরা এই জিনিসগুলো কমপ্লিট করবা। আমি আশা করি তোমরা সবাই করবা, এবং তোমাদের কোনো সমস্যা হলে আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের অনলাইন ক্লাস যে গ্রুপ আছে সেখানে ইনবক্স করতে পারো, অথবা তোমরা আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারো। আমি তোমাদের রেডি আছি, তোমরা যে কোনো সময় আমাকে নক করতে পারো, আমি অবশ্যই তোমাদের রেসপন্স করব। সো মে আল্লাহ সেভ আস, আমরা সবাই সুস্থ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এই পৃথিবীর ক্লান্তি লগ্নে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।